প্রতিবেশীকে ফাঁসানোর জন্য নিজের ৩.৫ বছরের মেয়েকেই ঘুমন্ত অবস্থায় নিঃশর্তভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল তারই বাবা। যেই ঘটনাটি ১২ বছর পর আদালত থেকে রায় এসেছে, সেই বাবার মৃত্যুদণ্ড এবং করা হয়েছে ৫০,০০০ টাকা জরিমানা। চলুন ঘটনাটি জানার জন্য আজ থেকে আরো ১২ বছর আগে চলে যাই। ২০১৪ সালের ১০ই ফেব্রুয়ারি গভীর রাতে কোমলগঞ্জ উপজেলায় পূর্ব ভানবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মেয়ে রুনা বেগমের গলা হত্যা করেন শরীফ আলী। প্রতিবেশী ছালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এই ঘটনার পর শিশুটির মা নেকজান থানায় একটি মামলা করে তার স্বামীর বিরুদ্ধে। এরপর স্বামী শরীফ আলীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। আদালতে গিয়ে নিজ মুখে আবার জবানবন্দি দিয়ে সবকিছুই স্বীকার করে দিয়েছে। কিভাবে, কেন তার মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, এই ঘটনাটি শোনার পর আদালত থেকে একটি রায় আসে, সেটা হচ্ছে তার সর্বোচ্চ শাস্তি। একজন বাবা কিভাবে পারল তার আদরের ৩.৫ বছরের রাজকন্যাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে? মেয়েটা হয়তোবা ঘুমানোর আগে বাবাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল, বলেছিল সকালবেলা বাবা আমাকে নিয়ে কোনো মজা কিনে দিবা। বাবাও হয়তোবা বলেছিল হ্যাঁ মা, সকাল হোক তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হবো। কিন্তু সেই ঘুমটাই যে তার জীবনের শেষ ঘুম ছিল, এটা বাবা কোনোদিন কল্পনাও করতে পারেনি। তার কল্পনাকে হার মানিয়েই এইভাবে দুনিয়া থেকে নির্মমভাবে সরে গেল। মাত্র ৩.৫ বছর, একটি রঙিন স্বপ্ন, সেই স্বপ্নগুলো ধূলিসাৎ করে দিল প্রতিবেশীকে ফাঁসানোর জন্য। বাংলাদেশের মানুষের মস্তিষ্ক কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে সেটা আপনারা একটু ভেবে দেখেন। ২০১৪ সালে যে বাচ্চাটিকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, ও যদি বেঁচে থাকতো তাহলে আজ ওর বয়স হতো ১৫.৫ বছর। বড় হয়ে যেত মেয়েটি, হয়তোবা কিছুদিন পর বাবা তাকে বিয়েও দিত। ও তো এইভাবে দুনিয়া ত্যাগ করার কথা ছিল না। ওকে কেন বাবা দুনিয়া থেকে এইভাবে সরিয়ে দিল? আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে আপনার আশেপাশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই মানুষ আরো তদন্ত করে দেখে। আইন শৃঙ্খলা বাহিনী যেন সেই বিষয়গুলোকে আরো তদন্ত করে দেখে, কারণ প্রতিটি দুর্ঘটনার পিছনে ছোট্ট একটি ঘটনা লুকিয়ে থাকে। সেই ঘটনাটি কারা আসলে ঘটাচ্ছে সেটাই বের করতে হবে। সর্বশেষ, প্রতিদিনের ঘটে যাওয়া এই সকল ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন, কারণ এই পেজেই পাবেন সত্য তথ্য এবং প্রতিবাদী শব্দ।